والأعمال الصالحات بأكل الطيبات. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم إنكم محشورون يوم القيامة حفاة عراة غرلا أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. نمازের দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله সবাই মুহাব্বতে জবান খুলে আল্লাহর প্রেম ও ভালোবাসা নিয়ে মন উজাড় করে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना तलवार बकट हो के निकल मैदान आसीर तलवार बकट हो के निकल मैदान आसीर दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर दुश्मन तू मुकाबिल तू लगा नारे तकबीर तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान मुखेर दागे विचलित तुमी देखो आईना बारे बार আত্মার কোন খবর রাখো কি সে যে কুৎসিত কদাকার এহ জীবনেই বিভর তুমি নেই মরণের খবর তুমি যে ভাই নামে মুসলিম কাজে ইবলিসের দোসর মিনারে মিনারে তাকবীর ধ্বনি যায় শোনা যায় আজব হৃদয়ে রাজ্যে কাফন ধরানো নাই সে ধ্বনির খোঁজ ঘুমাইয়া কাজা করেছো ফজর তখনও জাগনি যখনই জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবেরই শুনি আযান এখনো কাতারে হওরে শামিল এখনো ইশাতে আছে স্থান বাজছে দামামা বাদরে আমামা শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার
ভাঙা কেল্লায় ওরা নিশান। আলহামদুলিল্লাহ, সুন্দর গ্রাম কুটিকাটা মাল্লির পার যুব সমাজের উদ্যোগে আয়োজিত বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল ও হালকায় জিকিরের মহতরম শ্রদ্ধাভাজন সুনামধন্য সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির রাহবার, জাতির পথ প্রদর্শক, জাতির কর্ণধার ও গৌরব, জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া, বুজুর্গ উলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিনদার ও ইমানদার মর্দে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা, সমবয়সী, অতি কাছের, অতি আদরের, অতি মহাব্বতের, হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবারা, তরুণ ভাইরা, কিশোর ভাইরা, মাদ্রাসার ফলাবা, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট বন্ধুগণ, সর্বস্তরের মুসলমান, রব্বে কাবার দরবারে জানাই লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কাবা অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়ার সব রকম অন্যায়, অশ্লীল, অসভ্য কাজ থেকে মুক্ত করে, ফারেক করে, পরিত্রাণ দান করে, নেকের পরিবেশ, গুনাহ মাফের পরিবেশ, দোয়া কবুলের পরিবেশ তথা হাফাতহুমুল মালাইকা নূরের রহমতের ফিরিশতাদের পরিবেশে, ওয়া গাশিয়াতহুমুর রাহমা রহমত নাজিলের পরিবেশে, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা রব্বে কাবার তরফ থেকে দয়া মায়া ভালোবাসা ও সাকিনা নাজিলের মজমায় বিভিন্ন এলাকার থেকে, বংশ থেকে, বিভিন্ন রাজনৈতিক ব্যানারের লোক, বিভিন্ন পীরের মুরিদ, বিভিন্ন মায়ের সন্তান, বিভিন্ন ঢাইজ কালারের মানুষ একই জায়গায় উলামায়ে কেরামদের নিসবতে নিজের ইসলার জন্য এহকাল জীবনে শান্তি ও পরকাল জীবনে মুক্তির সন্ধানে যে রব্বে কাবা আমাদেরকে প্রচন্ড ঠান্ডার ভেতরে জাকিরিন শাকিরিনদের মজমায় জান্নাতের বাগিচায় জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। রব্বে কাবার দেওয়া শক্তি দ্বারা, জবান দ্বারা, জিহ্বাটা নাড়াইয়া মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে কালেমাতুশ শুকর সকলে মিলে একসাথে একই আওয়াজে আদায় করে নেই আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে এখানে আসার, বসার, বলবার, শ্রবণ করবার সুযোগ করে না দিতেন, আমরা এখানে কেউ আসার, বসার, বলবার, শ্রবণ করবার সুযোগ ছিল না। আপনাদের কাছে প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন বিড়ালের মতো নয়, সিংহের মতো। মহাব্বতে জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলুন, এখানে আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন কে? আপনার ডানে বামে অনেকেই আল্লাহ শব্দ এখনো উচ্চারণ করতে পারে না, এখনো কৃপণতা করে। যে আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছেন, সে আল্লাহ ইচ্ছা করলে জবানটা চিরতরে এখনই বন্ধ করে দিতে পারে। এ ক্ষমতা তার আছে না নাই? এজন্য মহাব্বতে যতক্ষণ আমি আলোচনা করব, আলোচনার ফাঁকে ফাঁকে আপনারাও জিহ্বা নাড়ায়া জবান খুলে কথা বলবেন। তাতে ফায়দা হবে কি, আপনাদের সহযোগিতা আমি পেলে আমার কথা বলাও সহজ হয়ে যাবে। মহাব্বতে দিল থেকে উঁচু আওয়াজে বলেন, ধরার ক্ষমতা দিছেন কে? আল্লাহ শব্দটা আরো জোরে বলেন। হাঁটার ক্ষমতা দিছেন কে? ধরার, দেখার। বহু মানুষ আছে দেখতে চায়, দেখতে পারে না, বলতে চায়, বলতে পারে না, শুনতে চায়, শুনতে পারে না, হাঁটতে চায়, হাঁটতে পারে না, ধরতে চায়, ধরতে পারে না। তার মানে কি? বোবা, কথা বলে না, অন্ধ, দেখে না, বয়রা, শোনে না, ল্যাংরা লুলা, হাঁটে না, ধরে না। বহু মানুষ পৃথিবীতে এসেছিলেন বড় শখ করে জীবনটা শান্তিময় করবে, কিন্তু শান্তিতে আর জীবনটা পরিচালনা করতে পারেনি। আজ
20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর না যেতে যেতেই প্যারালাইসিসের মতো রোগ হইয়া হাত পা অবশ হইয়া যেখানে খায় সেখানেই পায়খানা করে। কি এক মুশকিল! যে আল্লাহ আমাকে আপনাকে এখনো দুনিয়ার জমিনে সুস্থতার নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, সে আল্লাহর দরবারে আরেকবার উঁচু বাক্যে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রচন্ড ঠান্ডা পড়তেছে, লম্বা কথা হবে না। আমি আপনাদের মুখস্থ সুপরিচিত একটি সূরা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত সূরা ও তেলাওয়াতকৃত হাদিসে পাকের উপরে কিছু কথা বলবো, আপনারা যদি ধৈর্য সহকারে শুনেন। শুনবেন কি? শুনলেই হবে না, আমলের নিয়াইতে শুনতে হবে। আমাকেও যেন কিছু কথা আল্লাহ ইখলাসের সাথে বলবার তৌফিক দান করেন, বলেন আমিন। আপনাদের কাছে প্রশ্ন করব, আপনারা একটু জবাব দেন। না জানলে চুপ থাকবেন, জানলে জবাব দিবেন। আর না জানলে তো আমি আছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য। পৃথিবীতে বর্তমান মুসলিম সংখ্যা কত জানেন আপনারা? জানেন? 200 কোটি মুসলমান। আলহামদুলিল্লাহ বলে না? 250 থেকে 200 কোটি মুসলমান সারা বিশ্বে। একজন মুসলমানও ছিল না ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নেওয়ার পরে বিশ্ব নবীকে জমিনে পাঠাবার আগ পর্যন্ত 600 বছর সব বেঈমান হয়ে গেছে। হাত দিয়ে মূর্তি বানায় নাম রাখছে লাত উজ্জা মানাত। বিভিন্ন মূর্তি বানাইয়া এখন মূর্তির ইবাদত করে, উপাসনা করে, মূর্তির কাছে চায়, সাপের সামনে দুধ কলা দিয়া নাম মনসা রাইখা সাপের কাছে চায়, পূজা করে। তার মানে পৃথিবী জুড়ে সমস্ত মানুষগুলি অসভ্য ছিল, একটা মানুষও সভ্য ছিল না। বিশেষ করে তদানীন্তন সময় মক্কার মানুষগুলো আরো অসভ্য ছিল। কেমন অসভ্য? উলঙ্গ অবস্থায় খানায় কাবা বাইতুল্লাহকে তাওয়াফ করাকে তারা সওয়াবের কাজ, গৌরবের কাজ মনে করত। আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহর ভেতরে 360টা মূর্তি ঢুকাইছে। বাপ মেয়ের সাথে জেনা, মেয়ে বাবার সাথে জেনা, ভাই বোনের সাথে জেনা, বোন ভাইয়ের সাথে জেনা। কারণ শয়তান মানুষের মস্তিষ্ক ব্রেন ওয়াশ করে আল্লাহকে ভুলাইয়া দিছে, নবী ভুলাইয়া দিছে, আখিরাত ভুলাইয়া দিছে, পরকাল ভুলিয়ে দিছে। তো আল্লাহ চাইলেন দুনিয়ার সব অসভ্য মানুষকে সভ্য বানাবার জন্য বিশ্ব জুড়ে একজন নবী পাঠাবার দরকার। আমার নবী ব্যতীত কোন নবীকে আল্লাহ বিশ্ব নবী করে পাঠান নাই, শুধু আমার নবীকে বিশ্ব নবী করে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। তাও কোথায়? তদানীন্তন সময় সবচেয়ে বেশি অসভ্যতা যেখানে চলছে সেখানে, বিশ্বের ভেতরে সবচেয়ে বেশি অসভ্য কাজ যেখানে চলেছে, ওই অসভ্য জায়গায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করলেন। নবী আস্তে আস্তে বড় হচ্ছেন। হঠাৎ নবী নজর করে তাকায় দেখেন মানুষ লাতের কাছে চায়, উজ্জার কাছে চায়, মানাতের কাছে চায়, দেব দেবীর কাছে চায়, নিম গাছের কাছে চায়, বট গাছের কাছে চায়, গরুর কাছে চায়। কি আজীব কারবার! এই কারবার দেখা নবী নিরালায় নির্জনে একা একা আফসোস করে, ব্যাপারটা কি? এই মূর্তির কাছে কি ক্ষমতা আছে? লাত মানাত উজ্জার কাছে কি ক্ষমতা আছে? ক্ষমতা তো একজনের আছে, তিনি তো আমার মালিক আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন। সেই
স্রষ্টাকে গোটা পৃথিবীর মানুষ ভুলে গিয়েছে, সেই স্রষ্টাকে গোটা পৃথিবীর মানুষ ভুলে অসভ্যতার বেড়া জালে ভর্তি হয়ে আছে। নবী আফসোস করে, কিন্তু এখনো নবী নবুয়ত পায়নি, যার কারণে নবী তাদেরকে এ কথা বলতে পারে না। লাতের কাছে ক্ষমতা নাই, উজ্জার কাছে ক্ষমতা নাই, মানাতের কাছে ক্ষমতা নাই, দেব দেবীর কাছে ক্ষমতা নাই, মনসার কাছে, সাপের কাছে ক্ষমতা নাই, নিম গাছ বট গাছের কাছে ক্ষমতা নাই। এই কুড়িগ্রাম জেলার মুসলমান উঁচু আওয়াজে জিহ্বা নাড়ায়া বলো, সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। তো দেরি করে নাই, নবী আমার বয়স যখন 40-এ পদার্পণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ও পয়গম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনার উপরে এখন বড় এক দায়িত্ব চলে আসছে, নবুয়তের দায়িত্ব। ও পয়গম্বর, মক্কার জমিনের মধ্যে এতদিন সব মানুষগুলি অসভ্যতার বেড়াজালের মধ্যে আবদ্ধ হয়ে আছে। এই অসভ্য মানুষগুলি এখন সভ্য বানাবার ফিকির নিয়ে চলতে হবে। ও পয়গম্বর, যারা লাতের পূজা করে, উজ্জার পূজা করে, মানাতের পূজা করে, নিম গাছ বট গাছের পূজা করে, ও পয়গম্বর আর দেরি নয়, তাদের কানে কানে গিয়া পৌঁছায় দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়লে গুনাহ মাফ হয়। আপনারা কি চান না গুনাহ মাফ হোক? মুহাব্বতে জিহ্বা নাড়াইয়া দিল থেকে জবান খুলে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বর আর দেরি করে নাই, নবী আমার বলে, লাতের কাছে ক্ষমতা নাই, উজ্জার কাছে ক্ষমতা নাই, মানাতের কাছে ক্ষমতা নাই, নিম গাছ বট গাছের কাছে ক্ষমতা নাই, মনসার কাছে ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক হলো আল্লাহ। এক আল্লাহর কাছে তোমরা আত্মসমর্পণ করো, স্যালেন্ডার করো। এতদিন নবীকে বেঈমানেরা বলেছিল, নবীজির চরিত্র দেখা, আদর্শ দেখা, চলাফেরা দেখা আবু জাহাল, সাহেবা অথবা আবু লাহাব 40 বছর আগে, অর্থাৎ নবুয়ত পাওয়ার আগে নবীরে সবাই বলেছিল, আল আমিন, তোমার মতো বিশ্বাসী ভালো মানুষ মক্কার জমিনে আর একজন নাই। তোমারে আমরা উপাধি দিয়ে দিলাম আল আমিন, তার মানে তুমি সত্যবাদী। নবীর কাছে স্বর্ণের গলা আমানত রাখতো, টাকা আমানত রাখতো, দামি দামি বস্তু আমানত রাখতো। নবীর কাছে রাখলে আর খেয়ানত হইতো না। কারণটা কি? আমার নবী যা বলতো তাই করতো। এখন হঠাৎ নতুন ধর্ম ইসলামের দাওয়াত যখন বেঈমানদের কানে যায়, বেঈমানরা ডেকে বলে, ও আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, এতদিন খুব ভালো জানতাম, এতদিন খুব মহব্বত করতাম, কিন্তু এখন আর মহব্বত করব না, ভালোবাসবো না। কারণটা হলো তুমি এই জমিনের মধ্যে এখন উল্টা পাল্টা কথা বলো, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো, আমরা যেই মালিকের ইবাদত করি, যেই খোদার ইবাদত করি, লাত মানাত উজ্জার বিরুদ্ধে কথা বলো। না না না, এই জমিনে থাকতে হলে, মক্কায় থাকতে হলে বাপ দাদার ধর্ম মেনেই থাকতে হবে, না হয় এই জমিনে থাকতে পারবা না। আল্লাহর নবী বলে, ও চাচা, আমি যেই দাওয়াত দেই, যেই ধর্মের দাওয়াত দেই, এই ধর্মটা তো আমার নিজের বানানো না, আমার বাপ দাদারও না, এই ধর্মটা হলো আমার আল্লাহর ধর্ম। আল্লাহর ধর্ম প্রচারে বাধা দিবেন দেন, রক্ত ঝরাবেন ঝরান, মারবেন মারেন, কিন্তু খবরদার ভালো কইরা জানবেন, আমার জীবনটাও যদি চলিয়া যায়,
তবু আমি কালেমার গান, কোরআনের গান, ইসলামের গান, তাওহীদের গান বন্ধ করব না। নবীকে মারা শুরু করলো, তারপরও নবী কালেমার গান বন্ধ করে না। রক্ত ঝরাইতেছে, তবুও মায়ার নবী কালেমার গান, ইসলামের গান, কোরআনের গান বন্ধ করে না। নবীকে এত অত্যাচার, তারপরও নবী কালেমার গান বন্ধ করে না। শুধু নবী চোখের পানি ফালাইয়া কান্না কণ্ঠে আওয়াজ দিয়া বলে, ও আমার চাচারা, আমার তো আপন কেউ নাই, আপনারাই আমার আপন। এই জমিনে আমি বড় এতিম, আমার মা নাই, আমার বাবাও নাই, আমার মা হারাইছি 6 বছরে, বাবার চেহারাটা আমি দেখতে পারি নাই। আজকে আপনারা আমারে মারলে আমি কার কাছে যাব? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফালাইয়া 13টা বছর এইভাবে কাটাইলো। আমি কথাটা বুঝানোর জন্য একটু রেফারেন্স টানলাম। নবীর যুগে একজন মুসলমান ছিল না নবী ছাড়া। আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, আল্লাহ ছাড়া নবী ছাড়া কেউ নাই। আমার আল্লাহ নবীরে বলে, নবী আপনি কাঁদেন কেন? আপনারে কেউ মানে না, আমি ভালো করে জানি আর দেখি, টেনশন নাই, আমি আল্লাহ নিজে আপনারে সর্বপ্রথম নবী বলে স্বীকার করে নিলাম। গোটা পৃথিবী জুড়ে এমন একটা দিন আসবে, এই কালেমার পতাকা উড্ডীন হবে, পথ পথ করে উঠবে। অল্প দিনের ব্যবধানে দেখবেন মুসলমানের সংখ্যা আপনার দলে বেড়ে যাবে। চিন্তা করবেন না, মায়ার নবী এইভাবে কালেমার দাওয়াত দেয়। রাত্রবেলা বেঈমানেরা মক্কায় থাকতে দেয় নাই, হিজরতের রাত্রে চোখের পানি ফালাইয়া মায়ার নবী মক্কা ছাইরা মদিনায় গেল। মদিনায় যাওয়ার পরেও ওই মদিনায় আরামে থাকতে দিবে না আবু জাহাল নামের সন্ত্রাস। আবু জাহাল ডাক দিয়া কয়, মক্কা ছাইরা মদিনায় গেছো, মদিনায় যাও আরামে থাকতে পারবা না, তুমি তো কাপুরুষ। নাউযুবিল্লাহ। না না, আমি কাপুরুষ না, আল্লাহর অর্ডারে এসেছি। মক্কা ছাইরা, বাবার দেশ, মার দেশ ছাইরা আমি মক্কা থেকে মদিনায় এসেছি। ও আবু জাহাল, তুমি কি বলতে চাও? কয়, তোমার বুকের পাটা যদি শক্ত থাকে, তোমার ভিতরের ঈমানের পাওয়ার যদি মজবুত হয়, তাহলে আসো বদরের ময়দানে সাক্ষাৎ করো। নবী আমার কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমি কি করব? আবু জাহেল দিয়ে আমারে বদরের ময়দানে ডাকে। আল্লাহ পাক বলে, নবী আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনি একটু আপনার দলে কতজন মুসলমান হয়েছে আপনি একটু গণনা করে দেখেন। নবী গণনা কইরা দেখে 313 হয়ে গেছে। আমার আল্লাহ কয়, চিন্তা নাই, 313 জন মুসলমান দিয়াই সারা দুনিয়া জয় করতে পারবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ এই গোটা দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানরা যত যুদ্ধ করেছে, প্রত্যেকটা যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কম, বেঈমানের সংখ্যা ছিল বেশি। বেঈমানের কাছে অস্ত্রের অভাব ছিল না, তীরের অভাব ছিল না, ঘোড়ার অভাব ছিল না, উটের অভাব ছিল না। বেঈমানের কাছে ঢালের অভাব ছিল না, মুসলমানের হাতে অস্ত্র ছিল কম। বদরের মাঠে দুটো ঘোড়া, দুটো তলোয়ার ছাড়া আর কিছু নাই। মুসলমান সারা দিন না খাওয়া, রোজা রাখা। 17ই রমজান বদরের ময়দানে লড়াই হইতেছে। নবী চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, আল্লাহ এই 313 জন মুসলমান বানাইতে আমার কত ঘাম ঝরেছে, আমার কত রক্ত ঝরেছে, আমি কত না খাইয়ে রইলাম। ও আল্লাহ, এই মুসলমানগুলি যদি বেঈমানের হাতে মারি, বেঈমানরা মারিয়া বলায়, আমার মতো কষ্ট আর কেউ বেশি পাবে না। আল্লাহ তুমি আমার উপরে সাহায্য করো। আল্লাহ কয়, চিন্তা নাই নবী, আমি আল্লাহ আসমানে ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী রাখলাম ফেরেশতা। যখনই দরকার হবে তখনই আমি আল্লাহ বদরের ময়দানে পাঠাইয়া
বেঈমানদেরকে হটাইয়া আপনার গলায় আমি বিজয়ের মালা পরায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ গারদান নেহাদান আইনানে খুদ বদসতে খাজাদান বরবসুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলহানেক সাবুদে আদমিরা আদমি হাদ লাজেমাস উদরাগার বুনা বাসত জামাজ। কোন মুসলমান অস্ত্রের বলে বলিয়ান হইয়া যুদ্ধের ময়দানে জয়লাভ করতে পারে নাই। কোন মুসলমান শক্তির বলে বলিয়ান হইয়া যুদ্ধের ময়দানে জয়লাভ করতে পারে নাই। মুসলমান জয়লাভ করেছে ইমানের বলে। বেঈমানের অন্তরের মধ্যে ইমান নাই। নবী আমার ডেকে বলে উম্মতের দল যার অন্তরে ইমান নাই, কালেমা নাই, আল্লাহ নাই, রসুল নাই, পরকালের ভয় নাই, তারা হলো বেঈমানওয়ালা বেঈমান। এই বেঈমান কোটি কোটি থাকলেও তারা সবাই মরা। আর জমিনের মধ্যে যার মধ্যে ঈমান আছে তারা হলো জিন্দা। আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার মিডিয়ায় কত পচা গান্দা খবর ছড়ায়। তারা ওই পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজে কি আসছে সেই নজর নিয়ে আছে। বাংলাদেশের মধ্যে এত মারা মানুষ মারলো, একটা সেকেন্ডের জন্য একটা সংবাদ প্রচার করলো না। কত ভাই শহীদ হয়ে গেল, কত ভাই আহত হয়ে গেল, কেউ কোনো কথা বলল না। যখনই আমাদের দেশে স্বৈরাচার গিয়া ওই দেশে পালাইলো, পালাবার পর তাদের মাথা নষ্ট হয়ে গেল। ওই সরকারকে পুনর্বাসন করার জন্য এরা কয় আমাদের বিমান কম নাই, আমাদের ট্যাঙ্ক কম নাই। মুসলমানের উপরে নজর দিছে খারাপ নজর। ইন্ডিয়ার বর্ডার নাকি তারা বিভিন্ন যুদ্ধ সরঞ্জামাদি জোগাড় করে ফিট করে রেখেছে বাংলাদেশ ধ্বংস করার জন্য। এক বোকা মূর্খ পণ্ডিত কয় বাংলাদেশটা হলো এমন দেশ যা 5 মিনিটেই সব ধ্বংস করে ফেলা যাবে। এরে আল্লাহর গোলামরা এটা জানে না, ওদের হাতে ঈমান নাই, তাই তো এত ভয় পায়। বাংলাদেশের একটা মুসলমানও ভয় পায় না, বাংলাদেশের নাগরিকরা ভয় পায় না। বাংলাদেশের নাগরিকের মধ্যে, মুসলমানের মধ্যে পাওয়ারিয়া অস্ত্র আছে, যে অস্ত্রের নামে ঈমান। যখন এই তাকবীরের আওয়াজ দিয়া ময়দানে নামিয়া যাবে, কিসের ইন্ডিয়ার কিসের আমেরিকা, কোন বেঈমানেরা মুসলমানের কাছে চান্স পাবে না। বেঈমানেরা মুসলমানের ঈমানের আওয়াজে ইঁদুরের মতো করতে পালাতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা? কারণটা কি ভাই? তারা কোটি কোটি থাকলেও তারা মরা, আর আমরা কম থাকলেও আমরা জেতা। মরা মানুষ কোন দিন জেতা মানুষের সাথে লড়াই করার সাহস করে না। যারা বেঈমানেরা যতই হামতাম করুক না কেন, মুসলমান মরতে তৈয়ার। 10টা মারবা, 20টা মারবা, 100 মারবা, 1000 মারবা, কিন্তু লাভ হবে না। এদেরকে রুখতে পারবা না, এদেরকে বাধা দিয়া রাখতে পারবা না। কারণ এরা ভালো কইরা জানে মরলে শহীদ, বাঁচলে গাজী। কথা কন না কেন? আপনাদের কাছে খুব খারাপ লাগতেছে, কথায় কথা টানে, তাই তো এত কথা বললাম। আল্লাহর কোরআন এমন একটা কোরআন, খারাপ লাগতেছে। এদিকে তাকান, ওদিকে তাকাইলে বিপদ। সবাই ভাল লাগে, সবাই ঠিক আছে, একজনের বেঠিকের জন্য তো কমানো যাবে না। কথা কন না কেন? বন্ধু তোমার
পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত ধারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ প্রাণ। মুসলমান মুসলমান মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, ঠিক কিনা? আচ্ছা থাকে পর্যন্ত, সুযোগ হইলে সামনে কুমড়ে ও আর সামনে আগাই। আপনাদের ক্লান্ত লাগতেছে? শীত আসেনি? ঠান্ডা কমছে না? আরো কমবে। শেষ পর্যন্ত মোনাজাত দিয়ে যাবেন তো ঠান্ডা টেরই পাবেন না, কারণ এই মজলিসটা চতুর্দিক রহমতের প্যান্ডেল হয়ে গেছে। আল্লাহর কুদরতি ক্যামেরা সব নিয়োজিত ফেরেশতারা এই মজলিসের উপরে আল্লাহর অনবরত রহমত নাযিল হইতেছে। কিসের ঠান্ডা? আর মুমিনের কি ঠান্ডা আর গরম দিয়া? মুমিন 24 ঘন্টাই প্রস্তুত থাকবে ঈমান তাজা করবার জন্য। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান, বলেন আমিন। এবার প্রশ্ন, আপনারা জবাব দিবেন উঁচু আওয়াজ।